টানা ২-৩ দিন অসুস্থ হওয়ার পর আজ আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুস্থতাই সকল সুখের মূল। সুস্থতা হতেই আমি চলে গেলাম নার্সারিতে কিছু গাছের জন্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাল্লিম নাবিয়িনা মুহাম্মদ। শেষ জামানায় কালো জাদু বেড়ে যাবে, ঘটনাটা সত্য। একটা সময় আমি বিলিভ করতাম না, তবে বরাবরের মতো এই প্রমাণ আমি পেয়ে থাকি আমার বিভিন্ন জায়গায়। আমার ঘরে তাবিজ পাওয়া, কিছু কাগজের টুকরায় আরবি লিখা। যদিও আল্লাহ তাআলার কোরআন আমি প্রতিনিয়ত পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, হয়তো এই জন্যে আমাকে কোনো ক্ষতি করতে পারে না। এই যে নার্সারিতে চলে আসছি। তো ভাবলাম যেহেতু আমার পছন্দের ফ্রুটস হলো ম্যাঙ্গো, তা ম্যাঙ্গো ট্রি নিতে আসছি। অনেক গাছ এখানে, কিন্তু ভাইয়াকে বলছি বাইসা দিতে, আমি তো আর বুঝি না, তো উনি চেক করতেছে কোনটা ভালো। যারাই এমনটা করে থাকেন, দূর থেকেই করা যায়। আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু কে করেন সেটা বুঝতে পারিনি। কিন্তু আমার যে শরীরের পরিবর্তন, আমার যে খারাপ লাগে সেটা আমি বুঝতে পারি। প্লিজ এইসব করবেন না। নিশ্চয়ই আমার ভিডিও আপনারা দেখেন, আমি জানি। এটা করলে কাফের হয়ে যাবেন। সকাল সকাল চলে আসলাম নার্সারিতে। তো আজকে নার্সারিতে আসছি, আমার কি চারা লাগবে সেজন্য। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। আমার এমনটি ভাববার বহুত কারণ রয়েছে। ঘন ঘন অসুস্থ হওয়া, অনেক সিমটমই আমি পাই, কিন্তু এটা পাই না কে আমাকে করেন। যদি ভিডিওর থ্রুতে আমাকে দেখেন, প্লিজ রিকোয়েস্ট এইসব আর করবেন না। এতে আমার স্বাস্থ্য খারাপ হয় ঠিকই, কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। এই দুনিয়া দুনিয়া না, আমাদের আসল দুনিয়া আছে। যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই সেটা জানবেন। কাফের হয়ে মৃত্যুবরণ করার কতটা শাস্তি সেটা আপনি ভালো করেই জানেন। না জানলে ইসলামিক বইগুলো একটু ঘেঁটে নেবেন। এমনভাবে ডিপলি বলার যথেষ্ট কারণ আছে। একটা সময় আমার এক চাস্তো ননদ আমাকে হেল্প করার জন্য, যেহেতু বাচ্চা নিয়ে একা একা পারছিলাম না, তাই ও আমার কাছে থাকতো। একসময় ও আমাকে বলছে বিছানা তুলতে গিয়ে যে, "ভাবি দেখেন তো এসব কী?" আমার তো হাত পা কাঁপছে পুরো। কিছু একটা জায়গায় আয়শা লিখা আছে সেটা বুঝতে পারছি, যেহেতু ছোটোবেলায় ২ বছর আরবি আমি পড়েছিলাম মাদ্রাসাতে। আর বাকিগুলো আমি বুঝতে পারছি না। দেন নিয়ে গেলাম হুজুরের কাছে। পাশে যে মাদ্রাসা, সেখানে আমার এক ছোটোবেলা পড়াইতো সেই হুজুরের ধারে। হুজুর আমাকে বলল, "তুমি যে আয়াতটা পেয়েছো সেটা কি তুমি অন্য কাউকে দেখিয়েছো?" আমি বলছি, "জি না হুজুর, আমি শুরুতেই আপনার ধারে নিয়ে এসেছি, তবে আমার ননদ আমাকে দেখিয়েছে।" তো বলে, "আর কাউকে তুমি দেখায়ও না। ঠিক আছে, আমি দেখে নেব, তুমি বাসায় যাও।" আরও একদিন এমন পাই একটা তাবিজ ডিরেক্ট একদম এতটুকু বড়। তো সেটা আরেকটা মাওলানার ধারে আমি নিয়ে যাই। উনি এটা বের করে দেখে, তার ভিতরে কবরস্থানের মাটি, সিঁদুর, আরও কি হাবিজাবি যেটা আমি চিনি না, এইসব করা। তাহলে বলুন এগুলা কোথা থেকে আসে? অনেকটা বেলা হয়ে গেল, সেজন্য বাচ্চাদের হালকা পালকা একটু নাস্তা দিয়ে রান্নাটা বসিয়ে দিব। যখনই সকালবেলা একটু দূরে যাই হাঁটতে বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই, সকালের নাস্তাটা একটু হেরফের হয়ে যায়। হয়তো বাহির থেকে পরোটা নিয়ে আসি, নইলে এভাবে হালকা নাস্তা বাচ্চাদের দেয়া লাগে। মাঝে মাঝে হালকা খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু আমার বাসায় সেই স্বাস্থ্যসম্মত খাবার আসলে যেন সবার মেজাজ খারাপ হয়ে যায়। বিশেষ করে গোস্ত তো থাকতে হবে মাস্ট। মুরগির গোস্ত বাচ্চারা পছন্দ করে। এরপর থেকে খেয়াল করছি বিভিন্ন জিনিসই আমার চোখের সামনে হয়তো ভেসে ওঠে। হঠাৎ করে একটা শিয়াল দৌড় দিচ্ছে ঘরের ভেতরে। তো আমি তো অবাক। তারপরে হুজুরকে নুরুর আব্বু ডাকাইলো। হুজুর বাসায় এসে বলে, "কোথায় দেখছো?" আমি বলি, "হুজুর এই তো আমি এখানে নামাজ পড়ে কোরআন পড়তেছি, টেবিলে বসা। হঠাৎ করে দেখি ওই রুম থেকে দৌড় দিয়ে ওই রুমে গেল।"
শিয়ালের মতো লাগলো। তো মাঝে মাঝে ভাবি যে আমার হয়তো মনের ভুল, তারপর দেখি না এতটা পরিমাণ আমাকে জাদু করা হয় যে এই অবস্থা আমার হয়। তো যাই হোক, ঘটনা আসলে মিথ্যে না, সবাই সচেতন থাকবেন, এরকম হয়। আর এখন জামানা এমন হয়ে গিয়েছে, মানুষকে এমনভাবে জবাই করে মারে, মুরগিটাও এমন করে জবাই করে না। এতটা মায়া মানুষের থেকে উঠে গিয়েছে। নিউজগুলো খুললে দেখতে পারি, বিশ্বাস হতে চায় না মানুষ এরকম হয়, মানুষ কী করে মানুষকে এভাবে মারে। সেদিন একটা নিউজে দেখলাম এক ছেলে আরেক ছেলের সাথে মারামারি করে তার হাত কেটে সে হেঁটে বেড়াচ্ছে হাতটা হাতে নিয়ে। ও মাই গড! শেষ জামানায় আমরা পৌঁছে গিয়েছি, এর আর বলতে বাকি নেই, অনেক কিছু ঘটবে চোখের সামনে। ইমানটা ধরে রাখা যেন আগুনের কয়লা হাতে ধরে রাখা। ছোটবেলায় শুনেছি হুজুরের দ্বারে, আর এখন মিলাচ্ছি। ভবিষ্যতে আরও ভয়াবহ হবে মনে হয়, দেখে যা মনে হচ্ছে। সেদিন হুজুর একটা কথা বলেছে, মসজিদের হুজুরের কথা প্রায় আমি শুনি, সকালে ফজরের পর অনেক ভালো ভালো কথা মাঝে মাঝে বলেন। তো সেই হুজুর একটা কথা বলেছে, আপনারা কোরআন পড়ান না, বাচ্চাদের মনোযোগ দেন না, হুজুর রেখে অন্য কিছু পড়ান, মক্তবে পাঠান না। মনে রাখবেন একটা সময় এই সন্তানরা আপনাদের কবরে ফেলতেও যাবে না, কবরে যে নামাবে সেটা নামানোর জন্য লোক নিবে, যে অমুকের এসে অমুকে এটা নামিয়ে দিয়ে যাও, সন্তান ধরবে না। আর এখন তো প্রতিযোগিতা লেগে গিয়েছে, কার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, কার সন্তান কতটা ইংরেজি জানে, কার সন্তান কোথায় বাইরে যায় পড়াশোনা করলো, কতটা পড়াশোনা করলো। এইটা পুঁথিগত বিদ্যা দিয়ে আমরা এতটাই বিভোর হয়ে আছি, অন্ধ হয়ে আছি, আমাদের যে বেসিক জ্ঞান সেটা তো আমরা দিতে ভুলে গিয়েছি। আমার ছোট্ট মোটো ড্রয়িং রুমের যে দরজাটা সেটা একদমই পুরানো হয়ে গিয়েছে, কাঠ কিন্তু ভীষণ ভালো, বার্নিশ করালে করতে পারতাম, কিন্তু ভাবছি কালারই করে ফেলবো, হোয়াইট কালার, দেখতে ভালো লাগবে সেজন্যে। কাজটা সাহস করে নেই ঠিকই, কিন্তু করতে করতে 12টা বেজে 13টা বাজে আমার, সেটা খেয়াল থাকে না, শরীরের দিকে একদমই আমি খেয়াল করি না। তো রং দেওয়ার আগে একটুখানি ফিনালে দিয়ে নিব, তাহলে একটু পাতলা হলে দিতেও সুবিধে আর রঙে একটু আয় হয় সেজন্যে। সবসময় ঘরের মধ্যে দোয়া কালাম পড়বেন, কোরআন তালাত বাচ্চাদের দিয়ে পড়াবেন, ওরা ফেরেশতার মতো থাকে, ওদের পাপ তো কমই থাকে, সো ওদেরটা কাজ হবে বেশি 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 করে দোয়া পড়াবেন। আমি সবসময় বাচ্চাদের চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়াতে, কোরআন পড়াতে। হয়তো এতদিনে পাগল হয়ে বেরিয়ে যেতাম যদি এভাবে না চলতাম। এভাবে চলি, নামাজ পড়ি, কোরআন পড়ি, সেজন্য হয়তো আমাকে এভাবে পাগল করতে পারে না, নইলে মাঝে মাঝে যেমন করে পাগলের মতোই লাগে। তো এই এসএসের স্টিলের যে দরজাটা সেটা মূলত আমিই দিয়েছিলাম। একটা সময় নুরাব্বু চিটাগাঙে গিয়েছিল কাজের সূত্রে 3 দিনের জন্যে, তখনই ভেঙে চুরে একদম এটা লাগিয়েছি, যেহেতু ডাকাতের ভয় হয়। যদিও ডাকাতি হওয়ার বেশ কিছুদিন পরেই আমি এটা লাগিয়েছিলাম এসএসের। সৌন্দর্য দিয়ে কী করব বলুন, যদি সেফটিতে প্রবলেম থাকে। তো যাই হোক, এই এসএসের দরজাটা ক্রিম কালার আমিই করেছিলাম একটা সময়, এখন ভাল লাগছে না, তাই একটু হোয়াইট কালার এটাও করে দিচ্ছি। কালার করতে করতে কালারটা ফুরিয়ে গিয়েছে, তো সিকিউরিটি আঙ্কেলকে বাজারে পাঠিয়েছি। তো এই সময়টার মধ্যে কি করব, বসে থেকে তো আর লাভ নেই, তো বসে বসে আলপনা করছি। বেশ অনেক দিন হয়ে গেল আলপনাটা করি না, জানি না কেমন হবে। যদি ভালো লাগে টুক করে একটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার ভালো লাগবে। আমি যখন ভয়েস দিচ্ছি একদমই ক্লান্ত আমার শরীরটা, তো এখন ঘরটা মুছে নিলাম। মেয়ে বলছে পরে এসে ঘর মুছবে, কিন্তু এখনও আসার নাম নেই। এখন ঘড়িতে বাজে 2টা 34 মিনিট, আর এখন আমি ভয়েস দিচ্ছি সম্পূর্ণ কাজ শেষ করে। আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টায়ার্ড আমার ভয়েসের মধ্যে। প্রতিদিন রান্না করি, সব রান্না যে ভালো হবে এমন কোনো কথা না। প্রতিদিন ভিডিও করি, সব ভিডিও যে ভালো লাগবে এমনও কোনো কথা না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।